उत्तर सिक्किमे भारतीय सेनार हेलिकप्टारेर माध्यमे उद्धार करा होच्छे आटके पड़ा पर्यटकदेर। पाहाड़ी एलाकाय एखोनो अब्याहत बृष्टिपात, ओदिके तीस्ता नदी तार दापट देखिएई चलछे। तबे प्राकृतिक बिपर्यय जेन पिछू छाड़छे ना सिक्किमके। एकटाना बृष्टिर कारणे एकदिके जखन तीस्ता फुसছে और निजेर कठिन रूप प्रदर्शन करছে, ठीक तखन सिक्किमेर जायगाय जायगाय धसेर छवि स्पष्ट हয়েছে। আর তাই বলা যায় সিকিম যেন কার্যত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অথচ এই সময় পর্যটক ঠাসা সিকিম। আর উত্তর সিকিম ঘুরতে যাওয়া পর্যটকরা যেভাবে প্রাকৃতিক কারণে আটকে পড়েছেন তাতে উদ্বিগ্ন সিকিম প্রশাসন। সেজন্য তাদেরকে ওই রকম জায়গা থেকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য দারুণভাবে ব্যস্ত হয়ে উঠেছে সিকিম প্রশাসন। আর বৃহস্পতিবার নতুন করে ধসের কোনো খবর নেই, যা কিছুটা স্বস্তি দিয়েছে প্রশাসনিক আধিকারিকদের। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যতটা দ্রুত উদ্ধার কাজ করা দরকার তা শুরু হয়েছে। এই উদ্ধার কাজে ব্যবহার চলছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দল। ওদিকে সিকিম প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত পর্যটকরা আটকে রয়েছেন তাদের খুঁজে বের করে উদ্ধার শুরু হয়েছে। সেই সাথে তাদেরকে নিরাপদ স্থানে ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি ধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার কাজ চালাচ্ছে সিকিম প্রশাসন। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন টানা বৃষ্টির কারণে তিস্তার পরিস্থিতি কঠিন হয়ে আছে। স্থানীয়দের আরো অভিমত, গত 2 বছর আগেও তিস্তা তার এমন কঠিন রূপ দেখিয়েছিল, সেই স্মৃতি আজও অনেকের মনে ভালো মতো গেঁথে আছে। এদিকে ভারতীয় সেনার পক্ষ থেকে প্রথম ভিজুয়াল প্রকাশ হয়, তাতে জানা যায় 2 জন ভারতীয় সেনা এবং 1 জন পোর্টারের অকাল প্রয়াণ ঘটেছে আর নিখোঁজ 6 জন। তাদের খোঁজে তল্লাশি চলছে। উত্তর সিকিমের চাটেন অঞ্চলে ব্যাপক ভূমিধসের পর ভারতীয় সেনা প্রকাশ করলো প্রথম ভিডিও ও ছবি। 1 জুন গভীর রাতে লাগাতার বৃষ্টিপাতের ফলে এমনই ধস নেমেছিল পাহাড়ি এলাকায়। আর ওই রকম ব্যাপক ধসের কারণে সেদিন 2 ভারতীয় সেনা জওয়ান ও 1 জন সিভিলিয়ান পোর্টারের অকাল প্রয়াণ ঘটে যায়। এখনো পর্যন্ত নিখোঁজ 6 জন, যাদের মধ্যে রয়েছেন এক সেনা কর্নেলের পরিবারের সদস্যরা। ওই দিনের ভূমিধস এতটাই আকস্মিক ও তীব্র ছিল যে অনেকেই রাতের অন্ধকারে বিপদের আঁচ টেরও পাননি। একেতেই দুর্গম অঞ্চল, তার সাথে ছিল আবহাওয়ার প্রতিকূলতা এবং খারাপ রাস্তা। এত সব বাধা সত্ত্বেও সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেই সাথে স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধার কাজ শুরু হয় 2রা জুন ভোর থেকে। উদ্ধারকারীরা জানিয়েছেন ভূমিধসের পর থেকে এলাকা জুড়ে রয়েছে কাদা, পাথর এবং গাছের স্তূপ, যা উদ্ধার কাজকে আরো জটিল করে তুলেছে। চাটেনের উচ্চভূমিতে এমন কঠিন ধসে সেনাবাহিনী তাদের 2 সাহসী জওয়ান ও 1 সিভিলিয়ান পোর্টারকে হারিয়েছে আর নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান জারি রেখেছে। এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। বায়ুসেনার সাহায্য তো চলছেই, তাছাড়া বিশেষ হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার ইউনিট ওই সমস্ত ধস সরিয়ে উদ্ধার পথ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে পাহাড়ি এলাকায় এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসন স্থানীয়দের সাবধান থাকতে বলেছে। চাটেনের আশেপাশের এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।